দীর্ঘ সময় তাকে এক ধরনের নাজেহাল করার চেষ্টা এবং পরবর্তীতে ভাঙচুরের অভিযোগে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই মিরপুর কলেজ আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করছেন মিরপুর কলেজ ছাত্রদলের বিপ্লবী সভাপতি, বিগত খুনি হাসিনার আমলে যিনি রাজপথে বলিষ্ঠ ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন সেই মওদুদ আহমেদ সহ উপস্থিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির সহ আমার সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির বর্ণিত উপস্থিত সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই প্রতিবাদ সমাবেশে বিপুল সংখ্যক ছাত্র দলের নেতা কর্মী ও সমর্থক উপস্থিত হওয়ার জন্য। সংগ্রামী উপস্থিতি, আমরা আমাদের প্রতিবাদ সমাবেশের শেষ পর্যায়ে রয়েছি। আমি শুরুতেই গতকালের এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং বিগত জুলাই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতার প্রায় 2 বছরের কাছাকাছি সময় অতিবাহিত করছি, কিন্তু এভাবে কোন কলেজের প্রিন্সিপালের রুমে প্রবেশ করে তাকে সরাসরি নাজেহাল করার ঘটনা আমরা খুব কম সময়ে প্রত্যক্ষ করেছি। বিগত সময়ে মব কালচার দেখেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাজেহাল দেখেছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নাজেহাল দেখেছি এবং এই মব কালচার তারা 1.5 বছর একাধারে সবগুলো ক্যাম্পাসে প্রতিষ্ঠিত করেছিল। এটা মব কালচার প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছিল বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, কিন্তু 12ই ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী বাস্তবতায় মোটামুটি মব কালচার বিলুপ্তের পথে। কিন্তু যারা এর সুবিধাভোগী এবং এই মব কালচারে যার সাথে জড়িত ছিল তারা সর্বশেষ এই মিরপুর কলেজে গতকাল একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা অনতিবিলম্বে গতকালের ঘটনায় যারা সম্পৃক্ত ছিল তাদের সেই সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানাচ্ছি। সেই সাথে সর্বশেষ সময়গুলোতে আপনারা দেখেছেন এই জামাত শিবির নেপথ্যে থেকে কতগুলো মব কালচার সংগঠিত হয়েছে, নেপথ্যে থেকে তারা কতগুলো